হাই ফ্রেন্ডস, গাইড ডব্লিউবিসিএস এর এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে এপ্রিল 2020 গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি খুবই অল্প সময়ের মধ্যে শেয়ার করে নিতে চলেছি। বন্ধুরা, চলো একদম দেরি না করে ভিডিওটি শুরু করে দিই। প্রথমেই আমি যে বিষয়গুলি তোমাদের সামনে এই ভিডিওটিতে তুলে ধরব সেগুলি একবার হাইলাইটস করে দিই। প্রথমেই আমরা দেশের গুরুত্বপূর্ণ খবরগুলি দিয়ে শুরু করব। বঙ্গোপসাগর এবং আরব সাগরে উদ্ভূত ক্রান্তীয় ঘূর্ণিঝড়গুলির নতুন 169টি নাম রাখল ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট। এই 169টি নাম সর্বমোট 13টি দেশের দেওয়া। এই 169টি নামের একটি সম্পূর্ণ ভিডিও তোমরা ওপরের আই আইকনে ক্লিক করলে পেয়ে যাবে। পাক সীমান্তে অবস্থিত পাঞ্জাবের কাসওয়াল ছিটমহলটি স্বাধীনতার পর এই প্রথমবার ভারতের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগের মাধ্যম পেল। সেখানকার রবি নদীর ওপরে 484 মিটার লম্বা রোড ব্রিজের মাধ্যমে এই যোগাযোগ সম্ভব হলো। জাতীয় পঞ্চায়েতি রাজ দিবসের দিন গ্রামাঞ্চলের গরিব মানুষদের জন্য স্বামিত্ব যোজনা এবং ই গ্রাম স্বরাজ ওয়েব পোর্টাল চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই পঞ্চায়েতি রাজ দিবস সহ এপ্রিলের অন্যান্য গুরুত্বপূর্ণ দিবসগুলি আমি এই ভিডিওটিতে পরের দিকে তোমাদের সামনে তুলে ধরছি। নেক্সট ওয়ান, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শ্রী নরেন্দ্র সিং তোমার লকডাউন চলাকালীন যানবাহন ব্যবস্থার সুবিধার্থে কিষাণ রথ নামক মোবাইল অ্যাপটি চালু করলেন। নেক্সট ওয়ান, কোভিড-19 মোকাবেলায় 15,000 কোটি টাকার হেলথ প্যাকেজের কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। নেক্সট ওয়ান, কোভিড-19 সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলির আপডেট পাওয়ার জন্য কেন্দ্রীয় সরকার আরোগ্য সেতু নামক মোবাইল অ্যাপটি লঞ্চ করল। নেক্সট ওয়ান, ডিজিটাল ইনফ্রারেড থার্মোমিটার এবং অক্সিজেন এনরিচমেন্ট ইউনিট তৈরি করল নতুন দিল্লির কাউন্সিল অফ ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ এবং পুনের ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি। এই দুটি জিনিসই কোভিড-19 মোকাবিলায় ব্যবহার করা হবে। করোনা মোকাবেলায় ভারতীয় রেলওয়ে জীবন নামের স্বল্প মূল্যের ভেন্টিলেটর প্রস্তুত করল। এরপর চলে আসি বাংলার গুরুত্বপূর্ণ খবরগুলিতে। হাইড্রক্সিক্লোরোকুইন তৈরি করার সম্মতি পেল পশ্চিমবঙ্গের বেঙ্গল কেমিক্যাল। কলকাতায় মোবাইল এটিএম পরিষেবা চালু করল এইচডিএফসি ব্যাংক। প্রধানত লকডাউন চলাকালীন গ্রাহকদের অসুবিধার কথা মাথায় রেখেই এই পরিষেবা চালু হলো। নেক্সট ওয়ান, বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। প্রায় 18 ঘন্টার চেষ্টায় এই আগুন আয়ত্তে আসে। এরপর আমরা নজর রাখব ভারতের অন্যান্য রাজ্যের গুরুত্বপূর্ণ খবরগুলিতে। পুনর্গঠনের পর বর্তমান ভৌগোলিক সীমানার রাজ্য গঠনের দিন হিসাবে 1 এপ্রিল উৎকল দিবস পালন করল উড়িষ্যা সরকার। যদিও এবার লকডাউনের জেরে কোনো অনুষ্ঠান পালন করা হয়নি। নেক্সট ওয়ান, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল করোনা মোকাবিলায় 5T প্ল্যানের কথা ঘোষণা করলেন। এই 5T বা 5টি টি হল টেস্টিং, ট্রেসিং, ট্রিটমেন্ট, টিম ওয়ার্ক এবং ট্র্যাকিং অ্যান্ড মনিটরিং। 23 এপ্রিল খংজম ওয়ার মেমোরিয়াল কমপ্লেক্সে খংজম ডে পালন করল মণিপুর সরকার। এরপরে আমরা নজর রাখব আন্তর্জাতিক খবরাখবরে। Tianwen-1 নামক দেশের প্রথম মঙ্গল অভিযানের কথা ঘোষণা করল চীন। এই বছরের মাঝামাঝি সময় এই অভিযান শুরু করা হবে। নেক্সট ওয়ান, করোনা ভাইরাস সোয়াইন ফ্লুয়ের থেকে প্রায় 10 গুণ বেশি মারাত্মক বলে ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। নেক্সট ওয়ান,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী প্রাক্তন বাংলাদেশি মিলিটারি ক্যাপ্টেন আব্দুল মাজেদকে ঢাকার নিকটবর্তী কেরানীগঞ্জ কেন্দ্রীয় সংশোধনাগারে ফাঁসি দিল বাংলাদেশ সরকার। নেক্সট ওয়ান, অপারেশন সঞ্জীবনীর মাধ্যমে ভারতীয় বায়ুসেনা প্রায় 6.2 টনের চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতি মালদ্বীপে প্রেরণ করল। নেক্সট ওয়ান, ভারত এবং চীন তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের 70 বছর পূর্ণ করল 1 এপ্রিল 2020। নেক্সট ওয়ান, দেশের বিদ্যুৎ ঘাটতি কমাবার লক্ষ্যে 800 মিলিয়ন মার্কিন ডলারের 150 মেগাওয়াটের জিওথার্মাল প্ল্যান্টের চুক্তি করল ইথিওপিয়া সরকার। এবার আমরা এপ্রিল মাসে ভারতে গুরুত্বপূর্ণ নিয়োগগুলি দেখে নেব। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নতুন সেক্রেটারি নিযুক্ত হলেন শ্রী কপিল দেব ত্রিপাঠী। দেশের নতুন সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার নিযুক্ত হলেন শ্রী সঞ্জয় কোঠারি। নেক্সট ওয়ান, ইকোনমিক অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের নতুন সচিব নিযুক্ত হলেন শ্রী তরুণ বাজাজ। নেক্সট ওয়ান, WWF ইন্ডিয়ার এনভায়রনমেন্ট এডুকেশনের নতুন অ্যাম্বাসেডর নিযুক্ত হলেন বিশ্বনাথন আনন্দ। এবারে আমরা নজর রাখব আন্তর্জাতিক নিয়োগে। রাষ্ট্রসংঘে ভারতের পরবর্তী স্থায়ী প্রতিনিধি হিসাবে নিযুক্ত হলেন শ্রী TS কৃষ্ণমূর্তি। তিনি পূর্ববর্তী পদাধিকারী সৈয়দ আকবরউদ্দিনের স্থলাভিষিক্ত হলেন। অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অর্থাৎ OECDর পরবর্তী মার্কিন দূত নিযুক্ত হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মনীষা সিং। নেক্সট ওয়ান, ব্রিটেনের শ্যাডো ফরেন সেক্রেটারি হিসাবে সম্প্রতি নিযুক্ত হলেন লিজা নন্দী। এবারে আমরা চলে আসব পুরস্কারের খবরগুলিতে। পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমেলস বা পেটা ইন্ডিয়া কর্তৃক প্রদত্ত হিরো টু অ্যানিমেল অ্যাওয়ার্ডস পেলেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। নেক্সট ওয়ান, উইজডেনের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন ইংল্যান্ডের বেন স্টোকস এবং সেরা মহিলা খেলোয়াড় নির্বাচিত হলেন অস্ট্রেলিয়ার ইলিস পেরি। এবারে আমরা এপ্রিল মাসে যে সমস্ত বিখ্যাত ব্যক্তিত্ব পরলোক গমন করেছেন তাদের সম্বন্ধে জেনে নেব। 30শে এপ্রিল প্রয়াত হলেন প্রখ্যাত ফুটবল কিংবদন্তি এবং 1962 সালের জাকার্তা এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় দলের অধিনায়ক চুনি গোস্বামী। ওই একই দিনে অর্থাৎ 30শে এপ্রিল প্রয়াত হলেন বলিউডের বিখ্যাত সুপারস্টার ঋষি কাপুর। 29শে এপ্রিল প্রয়াত হলেন বলিউডের আরেক তারকা ইরফান খান। প্রয়াত হলেন ভারতীয় সেনার লেফটেন্যান্ট জেনারেল এবং 1971 সালের ভারত পাক যুদ্ধের এবং 1999 সালের কার্গিল যুদ্ধের বীর যোদ্ধা শ্রী KP ধল সামন্ত। প্রয়াত হলেন ভারতের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল শ্রী অশোক দেশাই। 1996 সালের জুলাই মাস থেকে 1998 সালের মে মাস পর্যন্ত তিনি ভারতের 10ম অ্যাটর্নি জেনারেল রূপে কাজ করেছেন। নেক্সট ওয়ান, প্রয়াত হলেন নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিদ ফিলিপ অ্যান্ডারসন। তিনি 1977 সালে ম্যাগনেটিজম এবং সুপার কন্ডাক্টিভিটির উপর কাজ করার জন্য পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান। এবারে আমরা অর্থনীতির গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে নজর দিই। ভারতের রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর শ্রী রঘুরাম রাজন আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার বা IMF এর ম্যানেজিং ডিরেক্টরের অ্যাডভাইসারি গ্রুপে যোগদানের জন্য ডাক পেলেন। নেক্সট ওয়ান, বিশ্বের 70%
হাইড্রক্সিক্লোরোকুইন উৎপাদন করে ভারত সমগ্র বিশ্বে হাইড্রক্সিক্লোরোকুইন উৎপাদন এবং রপ্তানি উভয়তেই প্রথম স্থান লাভ করল। নেক্সট ওয়ান, ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স এবং ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার এখন থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসার্স অন স্পেশাল ডিউটি রূপে পরিচিত হবেন। নেক্সট ওয়ান, পিএম কেয়ার্স ফান্ডের জন্য কেন্দ্রীয় সরকার ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে মনোনীত করল। নেক্সট ওয়ান, এইচডিএফসি ব্যাংকের 1.1% স্টেক কিনে নিল চায়নার সেন্ট্রাল ব্যাংক। নেক্সট ওয়ান, 43,574 কোটি টাকায় রিলায়েন্স জিওর 9.99% স্টেক কিনল ফেসবুক। এবারে আমরা খেলাধুলার গুরুত্বপূর্ণ খবরগুলি দেখে। কোভিড-19 মোকাবেলায় দেশবাসীকে মাস্ক পরার আবেদন জানিয়ে টিম মাস্ক ফোর্স এই টাইটেলের একটি ভিডিও প্রকাশ করল ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা বিসিসিআই। নেক্সট ওয়ান, বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশন পিভি সিন্ধুকে আই অ্যাম ব্যাডমিন্টন ক্যাম্পেইনের দূত হিসাবে নিযুক্ত করল। 2022 সালের 19তম এশিয়ান গেমসের ম্যাসকট প্রকাশিত হলো। কং কং, লিয়ান লিয়ান এবং চেন চেন এই তিনটি হলো এশিয়ান গেমসটির ম্যাসকটের নাম। প্রসঙ্গত 2022 সালের 19তম এশিয়ান গেমস অনুষ্ঠিত হতে চলেছে চীনের হ্যাংজাউ শহরে। এবারে আমরা রিপোর্ট, র্যাঙ্কিং, সার্ভে ইত্যাদির প্রধান বিষয়গুলিতে নজর রাখব। অখুম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের করা সমীক্ষা অনুযায়ী ভারত সামরিক খাতে ব্যয়ে পৃথিবীতে তৃতীয় স্থান অধিকার করল। এক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে আমেরিকা এবং চীন। নেক্সট ওয়ান, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী 2019 সালে ইউএসএকে টপকে ইন্টারন্যাশনাল প্যাটেন্ট ফিলিংয়ে প্রথম স্থান অধিকার করল চীন। এবারে আমরা এপ্রিল মাসের গুরুত্বপূর্ণ দিবসগুলি সম্পর্কে জেনে নেব। 7ই এপ্রিল পালিত হল ওয়ার্ল্ড হেলথ ডে। বিশ্বব্যাপী নার্স এবং মিডওয়াইফসদের উদ্দেশ্য করে এবারের হেলথ ডে পালিত হল। নেক্সট ওয়ান, 12ই এপ্রিল পালিত হল ইন্টারন্যাশনাল ডে অফ হিউম্যান স্পেস ফ্লাইট। প্রসঙ্গত 1961 সালের এই দিনে প্রথম মহাকাশচারী হিসাবে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ইউরি গ্যাগারিন মহাকাশে রওনা হয়েছিলেন। নেক্সট ওয়ান, 16ই এপ্রিল ভারতীয় রেল তার 167তম জন্মদিবস পালন করল। নেক্সট ওয়ান, 18ই এপ্রিল পালিত হল ইন্টারন্যাশনাল ডে ফর মনুমেন্টস অ্যান্ড সাইটস, বা সোজা কথায় যাকে বলা হয় ওয়ার্ল্ড হেরিটেজ ডে। এবারের থিম ছিল শেয়ার্ড কালচার, শেয়ার্ড হেরিটেজ, শেয়ার্ড রেসপন্সিবিলিটি। নেক্সট ওয়ান, 22শে এপ্রিল পালিত হল 50তম ওয়ার্ল্ড আর্থ ডে। এবারের থিম ছিল ক্লাইমেট অ্যাকশন। নেক্সট ওয়ান, 23শে এপ্রিল ইউনেস্কোর উদ্যোগে পালিত হল ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে। এবারের বুক অ্যান্ড কপিরাইট ক্যাপিটাল হিসাবে মালয়েশিয়ার কুয়ালালামপুরকে বেছে নেওয়া হয়েছে। নেক্সট ওয়ান, 24শে এপ্রিল পালিত হল ন্যাশনাল পঞ্চায়েতি রাজ দিবস। প্রসঙ্গত 1993 সালের এই দিন অর্থাৎ 24শে এপ্রিল 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতে পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়। নেক্সট ওয়ান, 25শে এপ্রিল পালিত হল ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে। এবারের থিম ছিল জিরো ম্যালেরিয়া স্টার্টস উইথ মি। নেক্সট ওয়ান, 30শে এপ্রিল পালিত হল আয়ুষ্মান ভারত দিবস। এবারে আমরা এপ্রিল মাসে যে সমস্ত বইগুলি সংবাদ শিরোনামে এসেছে সেগুলি সম্বন্ধে
দ্য স্পার্টান কোড এই উপন্যাসটির লেখক হলেন আবদুল্লাহ ওয়াহাব আইসাউরি। তিনি আলজেরিয়ার নাগরিক। প্রসঙ্গত এই দি স্পার্টান কোড উপন্যাসটির জন্য তিনি এবারে ইন্টারন্যাশনাল প্রাইজ ফর অ্যারাবিক ফিকশন এই অ্যাওয়ার্ডটি জিতেছেন। নেক্সট ওয়ান, মিডনাইট ইন চার্নোবিল এই বইটির লেখক হলেন অ্যাডাম হিগিংবোথাম। প্রসঙ্গত এই বইটির জন্য তিনি উইলিয়াম ই কোলবে এই পুরস্কারটি জিতেছেন। ফ্রেন্ডস, এপ্রিল 2020 ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আমি তোমাদের সঙ্গে এই ভিডিওটিতে শেয়ার করে নিলাম। ভিডিওটিতে সময় দেওয়ার জন্য তোমাদেরকে ধন্যবাদ। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো এবং তোমাদের কোনো অপিনিয়ন থাকলে তা আমাদের কমেন্ট করে জানিও। এবং যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিও, যাতে তোমরা আমাদের যে কোনো ভিডিও আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশান পেয়ে যেতে পারো। বন্ধুরা, এই ভিডিওটি এই পর্যন্তই। থ্যাংক ইউ।